মিনাশ-শাইতানির-রাজীম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। আজকে আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, আসলে আমরা অনেকেই অনেক কিছু মনে করে থাকি। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে কেউ মারা গেলে কিসের আলামত? অনেক মানুষ রয়েছে যারা অনেক দিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, হাসপাতালে পড়ে থাকে এবং অনেক কষ্টের পরে মারা যায়। আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করি যে দুনিয়াতে তার এত কষ্ট হচ্ছে, না জানি পরকালে তার কি হবে। এই যে আমরা এই ধরনের মন্তব্য করি, এই ধরনের মন্তব্য না করা উত্তম। আল্লাহ পাক বিভিন্ন লোকজনকে বিভিন্ন রোগ দিয়ে, বিভিন্ন কষ্ট দিয়ে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মাফ করে দেন, কিন্তু আমরা এগুলো না বুঝে অন্য কিছু বোঝার চেষ্টা করি। তিরমিজি শরীফের একটি হাদিস 2399, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যদি কোনো নরনারী তার নিজের বালা মুসিবত এবং সন্তানের বালা মুসিবত এবং সম্পদের বালা মুসিবত সমস্যায় জর্জরিত হয়ে মারা যায়, তার সকল গুনাহ মাফ হয়ে যাবে। এই হাদিস থেকে আমরা জানলাম যে কোনো ব্যক্তি বা মানুষ যদি বিছানায় দীর্ঘদিন পড়ে থাকে, এই আলামতের লক্ষণ হচ্ছে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এই ওসিলায় এবং তাকে জান্নাতবাসী করবেন। আমরা কারো প্রতি যেন মন গড়া কোনো মন্তব্য না করি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা কাকে কিভাবে মাফ করে দিবেন সেই মহা পরিকল্পনাকারী আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা সবাই সবসময় অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করব, তার জন্য ক্ষমা চাইব এবং আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে যতই কষ্ট দেখ না কেন পরকালে যেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয় এবং এই অসুস্থতার কারণে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত দান করে। আমরা সবাই বলি আমিন।